আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন এটা একটা অক্ষর, কিন্তু কোরআন শরীফে এটা হরফে মুকাত্তাত। এটা একটা গোপন কোড বলা যেতে পারে কোরআনে। এর অর্থ ব্যাখ্যা আল্লাহ পাকই জানে। আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য এটা প্রকাশ করেন নাই, নিশ্চয় এর কোনো গূঢ় রহস্য আছেই। অল কলামে, কলমের কসম। কোন কলম? তাকদীরের কলম। যে কলম দিয়ে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে কোরআন লিখেছিলেন, এই কলম আল্লাহ রসুল নিজে দেখে এসেছেন। যখন মেরাজ করেছেন তখন এই কলমটা দেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ কলমের সাইজ কেমন, মানে আল্লাহ রসুল বললেন যে আমি যখন গেছি তখনও এটা লিখতেছে। তার মানে লেখা শেষ হয়নি। কুদরাতি কলম। বিশ্বনবী নিজের চোখে কলমটা দেখে এসেছেন। ওমা ইয়াসতুরুন, এই কলম যা লেখা হচ্ছে সব লেখার কসম করে বলতেছি, কলমের কসম, কলম দিয়ে যা লেখা হয় তার কসম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি নন আল্লাহ রহমতে পাগল। বিশ্বনবীর জন্য আল্লাহ একটা চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। মক্কার লোকেরা বলল না যে পাগল হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বললেন যে না, আমি কসম খায় বলতেছি। এই কসম খায় কে বলতেছে? আমি তাকদীরের, ভাগ্যের কলমের কসম খায় বলতেছি। আর কলম দিয়ে পর্যন্ত যা আমি লিখেছে, কলম লিখেছে, আমি লেখার নির্দেশ দিয়েছি, সব লেখার কসম খায় বলতেছি আমার নবী পাগল নয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে আমি কসম খাইয়া বলতেছি আমার নবী পাগল নয়। তোরা পাগল বলবি কি জন্যে? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন, নবীজি আপনি যে কোরআনের দায়িত্ব পালন করতেছেন, এর যে বিনিময়, এর বিনিময় দুনিয়ার কোনো মানুষ গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই দুনিয়ার সকলের চরিত্রকে একত্র করলেও তোমার চরিত্রের সমান হবে না। সকলের চরিত্রের চাইতে বড় মহান চরিত্র আমি তোমাকে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বের সমস্ত মানুষের তুমি হলো নেতা, এজন্য বিশ্বের সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ চরিত্র তোমার। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, একটু অপেক্ষা করো। আজকে যারা তোমাকে কষ্ট দিচ্ছে, পাগল বলতেছে, তোমাকে নানাবিধ গালিগালাজ করতেছে, এমন একদিন আসতেছে যেদিন এই পাগল বলে যাকে গালি দেওয়া হচ্ছে তার নাম এবং সুনাম সারা দুনিয়া ছড়িয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যার নাম ছড়িয়ে পড়বে, আর যারা পাগল বলতেছে তাদের নাম আর নিশানা দুনিয়ায় থাকবে না। আবু জেহেলের নাম আছে কেউ নেয়? দুনিয়ার কোনো জাতি আবু জেহেলকে ভালো চোখে, কিন্তু বিশ্বনবীর নাম যখন কেউ নেয়, মুহাম্মদ, সাথে সাথে কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলার কথা ঠিক, তাই না? আল্লাহ তাআলা বলছেন বিআইয়িকুমুল মাফতুন, কিছুদিন মধ্যেই জানা যাবে আসল সন্ত্রাসী কারা, আসল লম্পট এবং চরিত্রহীন কারা, সমাজের আসল অভিশাপ কারা। তোমরা তো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ বলতেছো, কিছুদিনের মধ্যেই দেখা যাবে আসল অভিশাপ, আসল সন্ত্রাসী, আসল খারাপ লোক তোমরাই। যারা কোরআনের বিপক্ষে কথা বলে এই দুনিয়ার নিকৃষ্ট জানোয়ার হলো তারা। এটা বেশি দিন লাগবে না, অল্প দিনের মধ্যেই সেটা প্রমাণ হয়ে যাবে। কে বলছেন? বিআইয়িকুমুল মাফতুন, বিআইয়িকুমুল, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয় আল্লাহ পাক জানেন কে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে চলে গেছে আর সঠিক ইসলামের পথে কে টিকে আছে, এটা আল্লাহ ভালো জানেন। তার মানে হলো আল্লাহ এখানে বোঝাচ্ছেন আমার নাজিল করা কোরআনের পক্ষে যারা কাজ করতেছে, সাহাবাদের কথা বলতেছে, বুঝেননি? বিশ্বনবী এবং সাহাবাগণ
আমার কোরআনের পক্ষে যারা কাজ করতেছে, আমি আল্লাহর হেদায়েতের উপরে তারাই টিকে আছে। আর যারা কোরআনের বিপক্ষে চলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম তারা বেঈমান হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিষয়টি উপলব্ধি করবার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।